হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে। আমি আমার ফ্যামিলি সহ গিয়েছিলাম বরবাদ মুভি দেখতে। তো এই মুভিটা আমি একবার দেখেছিলাম ফার্স্টে ঈদের টাইমে, তো এখন আবার দেখতে গেলাম। এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে। ঈদের এতদিন হওয়ার পরেও এই মুভির হাইপ এখনও কমেনি। আমি অনেক বেশি সারপ্রাইজড যে আমি টিকিট পাচ্ছিলাম না। আমি দুদিন আগের থেকে ফ্রাইডে শো টিকিট কেটে রেখেছিলাম, কারণ কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, মুভি যেরকম সেরকমই হাইপ তো থাকবে, স্বাভাবিক। এই মুভির ব্যাপারে নতুন কিছু আর কি বলবো, আপনারা হয়তো সবাই দেখে ফেলেছেন অলরেডি। এই মুভিটা বারবার দেখলেও বোর লাগবে না, অ্যাটলিস্ট মুভিটা পুরাই মশালাদার। তো এই মুভিতে সব আছে, অ্যাকশন, রোম্যান্স, ফাইট, এভরিথিং। সো বলা যায় তো প্যাকেজ একটা মুভি। যাই হোক, এই মুভির শাকিব খানের লুকের ব্যাপারে যদি বলি, আমার মতে শাকিব খান আজ পর্যন্ত যত মুভি করছে, এটা হচ্ছে শাকিব খানের বেস্ট লুক আর হচ্ছে বেস্ট মুভি। আমি যখন মুভিটা দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল না যে এটা কোনো বাংলাদেশি মুভি। আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো ইন্ডিয়ান বা তামিল মুভি দেখতেছি হলে বসে। আর এটা ক্লাইম্যাক্সটা খুবই ইমোশনাল ছিল। আমি শাকিব খানের ফ্যান না, বাট তবুও আমি ভালো ছবির প্রশংসা করব। শাকিব খান অনেক বেশি ইমপ্রুভ করছে নিজেকে, আর ওর ছবির গুলো অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে। আই হোপ আমরা সামনে আরও ভালো ভালো ছবি দেখতে পারবো বরবাদের মতো। আর ওই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা লোকেশন ছিল মিরপুর 1 নম্বর সনি স্কোয়ারে। সো আমাদের মুভি দেখা শেষে চলে যাই বাসায় আমার ভাইয়ের সাথে বাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।